বিসমিল্লাহির রহমানির রহিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন ইযা যুকিরাল্লাহ, যে নাকি আমি আল্লাহকে স্মরণ করতে চাই সে যেন কোরআনের তেলাওয়াত বেশি বেশি করে এবং শ্রবণ করে নেয়। সুবহানাল্লাহ বলা যায় না? ওয়াজিলাত কুলুবুকুম, কোরআন শুনলো, কোরআন পড়লো, বিনিময় কি পেয়েছে? আল্লাহর কোরআন বলে তাদের ঈমানগুলো বেড়ে গেল। ঈমান বাড়ানোর দরকার আছে না নাই? দা ছুরি ধার দিয়েছেন, পাইন দিয়েছেন, রেখে দিলে কাজ হবে? হবে না, কাজে লাগাইতে হবে। সুতরাং কালেমার দাবিদার মুসলমানের পরিচয় নিয়ে মাথায় টুপি, মুসলমানের পরিচয় নিয়ে মুখে নবীর সুন্নতি দাড়ি, মুসলমানের পরিচয় নিয়ে নবীর আদর্শের পাঞ্জাবি পরিধান করলাম, অথচ জবান থেকে আল্লাহু আকবারের আওয়াজ যদি বের না হয়, সুবহানাল্লাহর আওয়াজ যদি বের না হয়, আলহামদুলিল্লাহর আওয়াজ যদি বের না হয়, এটা কি আসল মুসলমান নাকি ভেজাল মুসলমান? কথা বলেন। এমন ভেজালওয়ালা ইমানদার যদি এই জমিনে থাকে, তার মূল্য কি আল্লাহর আদালতে আছে? আরো আসতে বলেন নাই। সুতরাং তাকবীর দেনেওয়ালা মুসলমানের প্রয়োজন, আজকে তাকবীর দেনেওয়ালা মুসলমানের প্রয়োজন। কারণ এই ময়দানটা আজকে উর্বর হয়ে গেছে। 5 আগস্টের পরে ময়দান উর্বর। এই উর্বর জমিন যদি ফসল বুনতে হয়, এই জবান থেকে তাকবীরের আওয়াজ বন্ধ রাখলে কাজ হবে। কথা বলেন নারায়ে তাকবীর। তাকওয়া কাকে বলে? কোরআনের ভাষায় মুত্তাকিনরা তাদের পরিচয়ের একটা পরিচয়ের নাম তাকওয়া। ইত্তাকুল্লাহ অর্থাৎ বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, সে তাকওয়াওয়ালা হয়ে যায়। বান্দার অন্তরে যদি আল্লাহর প্রতি কি থাকে? কথা বলেন, ভয়। হুদাল্লিল মুত্তাকিন, এই ভয় যদি বান্দার অন্তরে থাকে, জবান থেকে তাকবীরের আওয়াজ বের করতে সমস্যা। আসতে বলেন। বান্দার অন্তরে যদি তাকওয়া আল্লাহর ভয় জায়গা নেয়, বান্দা যেই জায়গায় যেই জমিনে বিচরণ করে ওই জায়গা দামি হয়ে যায়, ওই জমিনটা বড় সম্মানওয়ালা হয়ে যায়। বলে এই জমিন শুধু ইমানদারকে পছন্দ করে, ওই আসমান শুধু তাকওয়াবানকে পছন্দ করে, ওই সূর্য, ওই চন্দ্র, ওই গাছপালা সৃষ্টি যত মাখলুক রয়েছে জমিনের উপরে, জমিনের ভূখণ্ডে, সবাই শুধু ইমানওয়ালা খোঁজে, ইমানওয়ালা তাকওয়াওয়ালা। বলে যে আল্লাহকে ভয় করে তাদেরকে এই জমিন বড্ড ভালোবাসে না খারাপ পায়। কথা বলেন। আল্লাহ বললেন আলিফ লাম মিম। মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে 29টি সূরা এমন রয়েছে, যেই 29টি সূরার শুরুতে এমন এই আয়াত রয়েছে, যে আয়াতের অর্থ দুনিয়ার কোনো মানুষ জানে না, জানেন একজনে, তিনি কি? হামিম আইন সিন কফ। দুনিয়ার কোনো মানুষ জানে না, কোনো পয়গম্বর জানেন না, জানেন একজনে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ।
সুতরাং দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ কি বললেন একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ বললেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আজকে এই জায়গায় কিসের মাহফিল? কথা বলেন, কিসের মাহফিল? কোরআনের মাহফিল। বলে কোরআন কি? কোরআন বলে আল্লাহর পক্ষ থেকে লওহে মাহফুজ থেকে যে কিতাবটি এই দুনিয়ায় পয়গম্বর আরবির উপরে নাযিল হইল দীর্ঘ 23টি বছর ধরে। কোরআনের দুইটি ভাগে বিভাগ, দুই ধরনের, দুই শ্রেণীর সূরা, একটি মাক্কি একটি মাদানী। মক্কায় নবী যখন অবস্থান করেছেন, যে সূরা যে আয়াত নাযিল হয় ওইটা মক্কা অবতীর্ণ হওয়ার কারণে মক্কি নামে আবহিত হয়ে গেল। নবী আমার মদিনায় যখন হাজির হয়েছেন, মদিনায় থাকা অবস্থায় যে আয়াত এবং সূরা নবীর উপরে নাযিল হয়, ওই সূরাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন মাদানী সূরা নামে ঘোষণা করে দেন। সূরাতুল বাকারা আল্লাহ প্রথম দুইটি আয়াত, দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করে জানা দেয়। বলে এই কিতাবের পরিচয়। একজন কবি একটা কিতাব লিখলো, কিতাবের একটা নামও দিয়ে দিল। একজন শিল্পী একটি বই লিখলো, বইয়ের নামও দিয়ে দিল। একজন উপন্যাসবিদ, গল্পবিদ গল্প লিখলো, উপন্যাস লিখলো, বইটার নামও দিয়ে দিল। বলে দুনিয়ায় যত কিতাব আছে, যত বই আছে, সমস্ত বই, সমস্ত কিতাবের নিজস্ব একটা নাম আছে। আছে না নাই? কথা বলেন, আছে। ঠিক কোরআনেরও একটি নাম আমার আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। বলে কিতাবে আসছে কোরআনের একটি নাম না, অসংখ্য নাম। কোন জায়গায় ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআন, কোন জায়গায় হুদাল লিল মুত্তাকিন, তাকওয়াওয়ালা যারা, তাদের পথ দেখানোর একটি মাত্র কিতাব কোরআনুল কারীম। বলে দুনিয়ার সমস্ত কিতাব তার বই লেখার পরে তার দুর্বলতার পরিচয় দেয়। এই কিতাবটা লেখলাম, এই কিতাব লেখার ভিতরে অনেক অসংখ্য অগণিত জায়গায় মনের অজান্তে হয়তো বা ভুল হয়ে গেছে। যদি কারো চোখের সামনে পড়ে জানায়া দিলে কৃতজ্ঞ হব, পরবর্তী সংস্করণে ভুলটা শুধরায় নিব। দুর্বলতার পরিচয় নিয়ে প্রত্যেকটি গ্রন্থকার, কিতাব লেখনেওয়ালা, কবিতা লেখার পরে দুর্বলতার পরিচয় দেয়। গল্পের বই লেখক যিনি লেখার পরে নিজে দুর্বলতা দিয়ে বইটা মার্কেটে ছেড়ে দেয়। প্রত্যেকটা দুনিয়ার কিতাব, দুনিয়ার বই, দার্শনিক কবি বলেন, যাকেই বলেন না কেন, প্রত্যেকটা লেখক তার দুর্বলতার পরিচয় দিয়েই বইটা বাজারে ছাড়ে। কথা বলেন ঠিক কিনা? মনের অজান্তে ভুল হতে পারে, সংশোধন করে নেব, জানায় দিবেন। কিন্তু কোরআনের মাহফিল, যেই কোরআনের আলোচনা এই জায়গায় হবে, এই কোরআনের ভুল এবং এই কোরআন সম্পর্কে কোনো সন্দেহ আছে কি নাই, এই বিষয়ে যদি কোনো ব্যক্তি কোরআন ধরতে যায়, কোরআন বুঝতে চায়, কোরআন পড়তে চায়, শুরুতেই ব্যক্তিকে জানায় দেয় এই কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবের লেখক যিনি, তিনি কি? একটু আওয়াজ দিয়ে বলে। তিনি হলেন আল্লাহ। এই কিতাব যার পক্ষ থেকে আসছে, তিনি তার লেখার শুরুতেই, কিতাবের শুরুতেই তোমার মনের মধ্যে যদি কোনো সংশয় সন্দেহ না আসে, এজন্যই শুরুতেই লেখক তার কিতাবের মধ্যে পরিষ্কার করে সত্য কথা প্রকাশিত করে দিলেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল
কিতাবের লেখক তার কিতাবের শুরুতেই জানায়া দেয়, এই কিতাব এমন একটি কিতাব আমি আল্লাহ মানুষদের জন্য জমিনে পাঠায় দিলাম। এই কিতাব যে ধরবে, কিতাবের মধ্যে কোনো সন্দেহর অবকাশ নাই, কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এই কিতাবটা নিঃসন্দেহে নির্বিঘ্নে পড়তে পারে যিনি পড়তে চান। এই কিতাবটা নিঃসন্দেহে নির্বিঘ্নে বুঝতে পারেন যদি কেউ বোঝার চেষ্টা চালায়। এই কিতাব এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যতই জমিনে আগমন করেছিলেন, সমস্ত পয়গম্বরদের এক একটা মুজিজা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছিল। আল্লাহ বলেন, আমি আমার আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুনিয়ায় প্রেরণ করেছি, এই পয়গম্বর আমি আল্লাহ তার শ্রেষ্ঠত্ব হিসেবে তাকে যে মুজিজা দিয়েছিলাম, এই মুজিজার নাম হলো কোরআনুল কারীম। হযরত দাউদ আলাইহিস সালামকে একটি মুজিজা দেওয়া হয়েছে। কে দাউদ? লক্ষ্য করে ভালো করে জানো, আল্লাহর পয়গম্বর হযরত দাউদ, আল্লাহ তাআলা তাকে একটি মুজিজা দিয়েছিলেন। যেই মুজিজা এমন ছিল, তার হাতের মধ্যে যদি লোহার কোনো জিনিস হাতের মধ্যে নিত, ওই লোহা তার হাত দ্বারা চাপ দিয়ে গলায় ফেলে যে কোনো অস্ত্র তরবারি বানাইতে সক্ষম হয়েছিলেন। একটু সুবহানাল্লাহ বলেন। কিতাবে আসছে হযরত দাউদ পয়গম্বর তার জীবদ্দশায়, তার জামানায় বাজারে যত অস্ত্র বাজারজাত করা হতো, তার মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাম যিনি তার নিজের হাত দিয়ে অস্ত্র বানাইতেন, ওই অস্ত্রগুলো এতটা ওজনে হালকা ছিল, এতটা ধারালো ছিল, তার অস্ত্র বাজারে যাইতে দেরি, মানুষ কিনে বাসায় নিতে আর দেরি হইতো না। সমস্ত জায়গায় সয়লাভ হয়ে গেল, সংবাদ পৌঁছে গেল, এ বাজারে এমন একটা তরবারি, এমন একটা তরবারি বাজারে হাজির হয়েছে, বাজারে উপস্থাপিত হয়েছে, যে তরবারিটা অন্য তরবারির তুলনায় বড় চমৎকার। খোঁজা হয়ে শুরু হয়ে গেল, কে তরবারি বানায়। খুঁজতে খুঁজতে দেখা গেল এই তরবারি বানানোওয়ালা একটা আজব প্রকৃতির মানুষ, যেই মানুষটি নিজের হাত দ্বারা লোহা গলায়া গলায়া তারপরে এই তরবারিগুলো নিজের হস্তে হস্তে বানায়। তৎকালীন সমাজে চতুর্দিকে নাম প্রকাশিত হয়ে গেছে। আল্লাহ বলেন, ওই দাউদকে আমি আল্লাহ মুজিজা দিয়েছিলাম লোহাকে তার হস্তে গলানোর ব্যবস্থাপনার মধ্য দিয়ে। ঠিক এরকম পয়গম্বর আরবি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একটা মুজিজা দিয়েছি, যেই মুজিজার নাম হলো কোরআনুল কারীম। মসজিদে নববীর মধ্যে দূর দূরান্ত থেকে ব্যবসায়ী মানুষেরা হাজির হইতো মক্কা নগরীতে। আবু জেহেল, উতবা, সাইবা চতুর্দিকে জানায়া দেয়, এই মক্কা নগরীতে একটি পাগল, যেই পাগলের কণ্ঠের জাদুতে যারা পড়ে যায় তারাও পাগল হয়ে যায়। সুতরাং ওই জায়গায় কেউ যাবে না, ওই জায়গায় গেলে পাগলকে ছাড়া আর কিছু দেখা যাবে না। মানুষের মধ্যে সংবাদ যখন ছড়িয়ে গেল, মানুষগুলো ওই পাগলকে একটা পলক দেখার জন্য তারা ওই জায়গায় হাজির হয়ে যায়। আর
তাকায়া দেখে চাতক পাখির মতন। আর তাদের নিজ নিজ কানের মধ্যে যেই আওয়াজ তারা শুনতে পায়, পয়গম্বর আরবি মসজিদে নববীর মধ্যে বসে পয়গম্বর আরবি তার উপরে নাজিলকৃত কিতাব, এই কিতাব তার জবান থেকে তেলাওয়াত করা শুরু করে দেয়। তো যে শুনে নবী জবানের এই তেলাওয়াত শুনে ঘন্টা চলে যায়, সময় অতিক্রম হয়ে সকাল থেকে গড়িয়ে বিকাল হয়ে যায়। আবু জেহেল যাকে পাগল বলে তার পরিচয় প্রকাশ করছে, অথচ তার জবানের এত সুন্দর তেলাওয়াত, এই তেলাওয়াত জীবনে তো কখনো কোনোদিন কোন জায়গায় শুনতে পাই নাই। সুতরাং এই মানুষটি পাগল কেমন করে হয়? এই মানুষটি যদি পাগল হইতো কিভাবে তার কণ্ঠের এই আওয়াজগুলো শুনতে ভালো লাগতো? অবশ্যই অবশ্যই মানুষটি পাগল হইতে পারে না, পাগল হইতে পারে না। যারা এই অনুধাবন করছে, হেদায়েতের নূর যাদের সিনায় আমার আল্লাহ দান করেছে, আর দেরি করে নাই, ও পয়গম্বর পরে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যালিকাল কিতাব, পয়গম্বর কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেছে। পয়গম্বর সাহাবাদের মাঝে কোরআনের তেলাওয়াত শ্রবণ করার ব্যবস্থা করে দেয়। কোরআনের তেলাওয়াত যেই শুনে পেটের ক্ষুধা অন্তরের প্রশান্তি টানার শুরু করে দেয়। যেই কোরআনের তেলাওয়াত পয়গম্বর করেন, সাহাবাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। বলে কারণ কি জানো? ইদা যুকিরাল্লাহ, কোরআনের তেলাওয়াত যত শুনবে, যত করবে, ইমানদারের ইমানগুলো বেড়ে যাবে, আল্লাহর প্রিয় হবে, পয়গম্বর আরবির প্রিয় হয়ে যাবে। হুদাল্লিল মুত্তাকিন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। লিল্লাহি তাকবীর। এ পিরোজপুরের মুসলমান, ভালো করে বুঝে নাও, আল্লাহ আমাদের উপরে কোরআন অবতীর্ণ করলেন পয়গম্বর আরবির মধ্য দিয়ে। এই কোরআন যদি মানো, জাহান্নাম দূরে সরে যাবে, জান্নাত নিকটে চলে আসবে। এই কোরআন যদি মানো, আল্লাহর প্রিয় হওয়া যাবে। এই কোরআন যদি ছাড়ো, আল্লাহর কাছ থেকে দূরে সরে যাবা। এই কোরআন যদি পড়ো, কোরআন যদি বুঝো, কোরআন যদি পড়তে পড়তে আমলের রাস্তা নিয়ে আগাইতে পারো,
পয়গম্বর আরবি বলেন মান কোরআন কোরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। এই কোরআন যেই পড়বে, এই কোরআন যেই মুখস্থ করে অন্তরে ধারণ করে কোরআনের হাফেজ হয়ে যাবে যেই সন্তান, ওই সন্তান কতটা সৌভাগ্যবান হয়ে গেল। বলে কারণ কি জানো, এই জমিনে কত সন্তান আছে বাবা মার, যেই সন্তানগুলো আজকে কোরআন শিখতে পারে নাই, যেই সন্তানগুলো আজকে নামাজের শিক্ষা পায় নাই, যেই সন্তানগুলো আজকে রসুলের আদর্শের শিক্ষা পায় নাই, আজকে সন্তান নামাজ পড়ে না বিনিময়ে আজকে ঘরে অশান্তি, আজকে সন্তান কোরআন পড়তে পারে না বিনিময়ে আজকে ঘরে অশান্তি, সন্তান আজকে আল্লাহকে চিনতে পারে নাই, সন্তান আজকে কোরআন চিনতে পারে নাই, কোরআন বুঝতে পারে নাই, বাবার সম্মান বাবার কদর বোঝে না। সন্তান যদি কোরআন ওয়ালা হইতো, বাবা মার সম্মান করা সন্তান বুঝতে পারত। পয়গম্বর আরবি বলেন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, চতুর্দিকে জাহান্নামের আওয়াজ, চতুর্দিকে জাহান্নামের কঠিন আওয়াজ, ওই আওয়াজের ভয়ে মানুষগুলো কম্পিত হওয়া শুরু হয়ে যাবে। কিতাব আসছে ওই ময়দানটা এতটা কঠিন হয়ে যাবে, পায়ের নিচের জমিনটা হবে তামার, মাথার অর্ধঘাত উপরে সূর্যকে ঝুলাইয়া দেওয়া হবে, সূর্যের তাপ বেড়ে যাবে, গুনাহগারের দল গুনাহের কারণে ঘামের মধ্যে হাবুডুবু খাওয়া শুরু হয়ে যাবে। চতুর্দিকে তাকাবে, সাহায্যকারী কই, এই সাহায্যকারী কই? পয়গম্বর আরবি বলেন যেই কোরআন আজকে যেই সন্তানকে বাবা মা শিক্ষা দিল, কোরআনের হাফেজ হয়ে গেল, কোরআনের হালালকে হালাল জেনে, কোরআনের হারামকে হারাম জেনে এই দুনিয়ার জিন্দেগি সাজায়, এই দুনিয়ার জিন্দেগিতে চলে, ওই সন্তান কিয়ামতের ওই কঠিন দিনে আল্লাহর অর্ডার হয়ে যাবে, আল্লাহর অর্ডার হয়ে যাবে, আল্লাহর অর্ডার হয়ে যাবে। এ কোরআনের হাফেজ কই, কোরআনের তালবে আলিম কই? যে ছোট ছোট তালবে আলিমরা শীতের মধ্যে আরামের বিছানাকে গুছায়া দেয়, এই শীতের মধ্য দিয়ে ঠান্ডা পানি গরম পানির কোনো ব্যবস্থাপনা নাই, এই শীতের মধ্যে সমস্ত ছাত্ররা রাত্রের শেষের অংশে ওস্তাদের ডাইকা দেয়, ওই ওস্তাদের ডাকার পরে ছাত্ররা আরামের বিছানা গুছাইয়া ঠান্ডা পানি দজু করে কোরআন হাতে নিয়ে বুকে চুমো, বুকে লাগায়, চোখে লাগায়, চুমাকে কোরআনটাকে খুলে আউযু বিল্লাহ করে বিসমিল্লাহ বলে কোরআনের তেলাওয়াত শুরু করে দেয়। দিন পার করে, সপ্তাহ, মাস, বছরের পর বছর, এমন অনেক এতিম সন্তান এই কোরআন শেখার পিছনে খোঁজ নিয়ে দেখো, অনেক এতিমখানায় ওই সন্তানের বাবা কবরের লাশ হয়ে গেছে। আজকে সন্তানরা কোরআনের হাফেজ হওয়ার জন্য মা সন্তানকে মাদ্রাসায় দিয়েছে। লক্ষ্য করে দেখো, বাবা নাই, যেই সন্তানের কষ্ট করে মা, কষ্ট করে মুরগির ডিম বিক্রি করা টাকা, কষ্ট করে মা অন্যের বাড়িতে কাজ করে জমানো টাকা, ওই টাকা খরচ করে ওই সন্তানের পিছনে, বলে কারণ কি? ওই সন্তানটা আজকে কোরআনের হাফেজ যদি হয়, বাবার কবরের আগুন আল্লাহ নিভায়া দিবে, বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সন্তানকে কষ্ট করে কোরআনের হাফেজ বানায় মা, ওই সন্তান যখন কোরআনের হাফেজ হয়, ওই মা কলিজাটা বড্ড ঠান্ডা হয়ে যায়। বলে কারণ কি? ওই মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মায়ের জানাজার ইমাম হয়ে যাবে সন্তান, ওই মাকে কবরে রাখবে সন্তান। আজকে জানাজার নামাজ পড়ে কবরে রাখার পর ওই সন্তান মায়ের কবরের কিনারে দাঁড়া যাবে, আল্লাহর কাছে হাত দুখানা বাড়া দিবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান কোরআনের হাফেজ হয়ে গেল, কোরআনের আলেম, মাওলানা, মুহাদ্দিস, মুফতি হয়ে গেল, অথচ আজকে বাবা কবরের বাসিন্দা, মা কবরের বাসিন্দা। ওই কবরের মধ্য দিয়ে মা, ওই কবরের মধ্য দিয়ে বাবা বড় আনন্দে আত্মভরা হয়ে আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ
সন্তানটা হায়াতের মধ্যে বরকত দাও, সন্তানটাকে আমলের রাস্তা নিয়ে আগানোর তৌফিক দাও। এই রকম পিতামাতা যারা কবরের বাসিন্দা, সন্তান দুনিয়ায় বিচরণ করে কোরআনের হাফেজ, সন্তান দুনিয়ায় বিচরণ করে কোরআনের হাফেজ হয়ে আলেম হয়ে গেল, কোরআনের হাফেজ আলেম হয়ে সন্তান যদি হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে দুনিয়া থেকে ওই সন্তান বিদায় নেয়, কিয়ামতের ময়দানে কায়েম হয়ে গেল, আল্লাহর অর্ডার হয়ে গেল। কোরআনের হাফেজ কে? যে কোরআনকে শিখলে, কোরআনকে বুঝলো, দুনিয়ার জিন্দেগিতে নিজের জীবনকে সাজাইলো। এইরকম কোরআনের হাফেজ কারা? ফেরেশতারা যখন ডাক দিবেন কোরআনের হাফেজের দল দাঁড়ায় যাবে। ওই দিন কারা? কোরআনের হাফেজদেরকে আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা হয়ে যাবে, ও আমার ফেরেশতার দল, এই কোরআন শেখার কারণে, কোরআন বোঝার কারণে, কোরআন আমলে পরিণত করার কারণে এই হাফেজে কোরআনদেরকে বলো এক একটা আয়াত পড়বে আর এক একটা সিঁড়ি বা তালা অতিক্রম করবে। ফেরেশতারা বলবে, ও আল্লাহ, কোরআনের হাফেজদের জায়গা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার ফেরেশতার দল, কোরআনে হাফেজ যারা হয়েছে ওরা দুনিয়ায় বড় কষ্ট করে আমি আল্লাহর কোরআনকে অন্তরে ধারণ করে কোরআনকে মানার চেষ্টা করেছে। এই কোরআনের ৬৬৬৬টা আয়াত বা তার কম বেশি আয়াত সংবলিত যে কিতাব, এই কিতাবের এক একটা আয়াত পড়বে, এক একটা সিঁড়ি বা তালা অতিক্রম করবে। বলে কোরআনের তেলাওয়াত যেই জায়গায় শেষ, ওই জায়গা যখন হাজির হয়ে যাবি, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওই জায়গায় সমস্ত কোরআনের হাফেজদের জায়গা হয়ে যাবে জান্নাত। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার ওই ভিড়ে আছা। বলেন না সবাই, কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার ওই ভিড়ে আছা। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যু কালে। লিল্লাহি তাকবীর। এজন্য সময় আছে, দালিকাল কিতাব, যেই কিতাবে কোনো সন্দেহের অবকাশ নাই, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবটা শিখে নাও। নিজে পারো নাই কোরআনের তেলাওয়াত শুদ্ধ করে শিখতে, সন্তানকে শিক্ষা দেওয়ার চেষ্টা করো। নিজে অভাবের জন্য, অভাবের তাড়নায় কোরআন শিখতে পারি নাই রে ভাই। এই জমিনে অনেক মানুষ আছে, অনেক জায়গায় যখন কোরআনের এই আলোচনা করার সুযোগ পাই, এমন এমন জায়গা কোরআন শিখতে পারে নাই, অন্তরে বড় ব্যথা, অন্তরে বড় ব্যথা, চোখ থেকে পানি ছেড়ে দেয়। হুজুর, বড় আশা, বড় আক্ষেপ, নিজে কোরআন শিখতে পারলাম না, কিন্তু সন্তানকেও মাদ্রাসায় দিলাম, একটা নয়, দুইটা নয়, তিনটা চারটা মাদ্রাসায় দিলাম, তারপরও কবুল হইল না। কি অপরাধ করেছি? বলে আপনি অপরাধ করেন নাই, আপনার কিসমতে সন্তান হাফেজ হবে এটা ছিল না। তবে চেষ্টার জায়গা থেকে আপনাকে আমাকে আলাদা হওয়ার সুযোগ, কথা বলেন, সন্তানকে শুধু পেলে নার্সারি কিন্ডার গার্ডেনে পড়াইলে কাজ হবে না। বলে কারণ কি? বলে শরীয়র শিক্ষা যে সন্তান পাবে, সন্তান শিক্ষককে জিজ্ঞাসা করবে, স্যার এই শরীয়র অর্থ কি? স্যার বলবে শরয় অজগর। বলে অজগরটা আবার কি? বলে অজগর বনে বাদারে জঙ্গল জংলায় থাকে। বলে সেটা আবার কেমনে? বলে ওই জংলায় হিংস্র একটি প্রাণীর নাম অজগর। যেই সন্তানকে মাদ্রাসায় দেওয়া হয়, সন্তানকে শেখানো হয় আলিফ, সন্তান জিজ্ঞাসা করে, হুজুর আলিফ অর্থ কি একটু জানতে যায়। ছাত্র যখন প্রশ্ন করে হুজুরের কাছে, হুজুর বলে আলিফে আল্লাহ। বলে আল্লাহ কে? তার পরিচয়টা একটু আমাকে বলে দেয়। হুজুর ভালো করে শিক্ষা দেয়, বলে আলিফ আল্লাহ। বলে এই আল্লাহ সেই আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা ইনি হলেন সেই আল্লাহ
যে আল্লাহকে আল্লাহ বলে আমি মেনে নিলাম, যে আল্লাহকে আমার স্ত্রী আল্লাহ বলে মেনে নিল, যে আল্লাহকে আমার জন্মদাতা বাবা আল্লাহকে মেনে নিল, যে আল্লাহকে আপনারাও আল্লাহ বলে মেনে নিলেন, যে আল্লাহকে ভয় করে হুদাল্লিল মুত্তাকিন হেদায়েতের রাস্তা পাওয়ার জন্য আল্লাহকে ভয় করে বান্দাসকে নামাজি হয়ে গেছে। হেদায়েত পাওয়ার আশায় বান্দাসকে চুরি বন্ধ করে দিয়েছে। বলে কারণ কি? বান্দার অন্তরে জাহান্নামের ভয়। বলে জাহান্নাম কি? কিতাবে আসছে একটা কঠিন জায়গা, কঠিন জায়গা, যে জায়গার গভীরতা এতটা প্রখর। পয়গম্বর আরবি সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেছেন মজলিসের মধ্যে, হঠাৎ করে জমিনটা কম্পিত হয়ে গেল। পয়গম্বর বলে, ও আমার সাহাবা আজমাইনের দল, জানেননি এই জমিনটা কেন কম্পিত হইল? বলে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন, একটু বলেন আমরা শুনতে চাই। পয়গম্বর আরবি বলেন, এই জমিনে এই জন্য কম্পিত হয়েছে, আজ থেকে অনেক বছর আগে একখানা পাথরের টুকরা পাথর, একটি পাথর জাহান্নামের মুখ থেকে ছিঁড়ে দেওয়া হয়েছে। ওই পাথরখানা আজ এই মুহূর্তে এখন এই যে জমিনটা কেঁপে উঠছে, এই জমিনটা কাঁপার কারণ ওই দিনের ওই পাথরখানা আজকে এই মুহূর্তে জাহান্নামের গভীরতায় যেয়ে পৌঁছিয়েছে। ওই জাহান্নামের আগুন বড় কঠিন, ওই জাহান্নামের আযাব সহ্য করার মতন শরীর আমাদের নাই। অতএব ওই আল্লাহর হেদায়েতের রাস্তা পাওয়ার জন্য চেষ্টা চালাও, ওই আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা চালাও। কারণ আল্লাহ বললেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা আল্লাহর হেদায়েত পাওয়ার জন্য, ওই জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য, যারা আল্লাহকে ভয় করে নামাজের সাথে সম্পর্ক লাগায়া দিবে, যারা ওই জাহান্নামকে ভয় করে রোজার সাথে সম্পর্ক লাগায়া দিবে, যারা ওই জাহান্নামের আযাবকে ভয় করে আল্লাহর ভয় অন্তরে ঢোকায়া নিবে, আল্লাহর ভয় যারা অন্তরে ঢোকায়া নিবে, তাদের জন্য নামাজ পড়া সহজ হবে না কঠিন হয়ে যাবে? আরো আসতে বলেন, সহজ না কঠিন? যাদের অন্তর আল্লাহর ভয়, তাদের জন্য যাকাত আদায় করা সহজ না কঠিন হয়ে যাবে? যাদের অন্তর আল্লাহর ভয়, হজ যদি ফরজ হয় হজের কাজ আদায় করাটা সহজ হবে না কঠিন হয়ে যাবে? বুনিয়াল ইসলাম, পয়গম্বর আরবি বলেন, ইসলামের বুনিয়াদ পাঁচটি। এক নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আওয়াজ দিলা সঙ্গে সঙ্গে ইকামাস সালাত, নামাজ আদায় করে নাও। একই আল্লাহকে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলা। যাকাত ফরজ হয়ে গেল, যদি সম্পদের নিসাব পরিমাণ মালামালের মালিকানা তুমি নিয়ে নাও, ওই যাকাতের আদায় করে নাও। যদি তোমার উপরে হজ ফরজ হয়ে থাকে, হজের কার্যাবলী আদায় করে নাও। যদি তোমার উপরে কুতিবা আলাইকুমুস সিয়াম, যদি তুমি ইমানদার দাবি করো, তাহলে তোমার উপরে নির্দিষ্ট একটি মাস আছে, যে মাসটি আমাদের জন্য সামনে অপেক্ষা করতেছে। 11 মাস পর পবিত্র মাঘে রমজান মাস হাজির হয়ে যাবে। ওই হাজির হয়ে যাওয়ার পর ওই মাসটাকে যথেষ্ট যথাযথ সম্মানের জায়গায় বসায়া দাও। 11 মাস অন্যায় করো নামাজ ছেড়ে, 11 মাস অন্যায় করো ওজনে কম দিয়ে, 11 মাস অন্যায় করো সন্তান বাবার কলিজা আঘাত দিয়ে, 11 মাস অন্যায় করো মার কলিজা আঘাত দিয়ে, 11 মাস অন্যায় করে স্বামী স্ত্রীর হক নষ্ট করে, 11 মাস অন্যায় করে সন্তান হিসেবে পিতামাতার হক নষ্ট করে। অতএব 11 মাসের অন্যায়, 11 মাসের অপকর্ম মাফ করে নেওয়ার সুযোগ, মাফ করে নেওয়ার সুযোগ, শুধু সুযোগটাই না, তাকওয়াবান হওয়ারও আর একটা বড় সুযোগ আমার আল্লাহর পক্ষ থেকে এই গোটা মুসলমান উম্মার জন্য আল্লাহ রেখে দিলেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম
তুমি ইমানদার দাবি করো আমি মুসলমান, নামটা বড় আবু বকর। বলে নাম আবু বকর রেখেছে বাবা, নামাজ নাই। নাম আবু বকর রেখেছে, ওজনে কম দেয়। নাম আবু বকর রেখেছে, গাড়ির ভাড়া 20 টাকা যেখানে 30 টাকা নেয়। নাম আবু বকর জমিনে কাজে গেছে, নিজের সীমানা বাড়ায় অন্যের সীমানা ছোট করে দেয়। আছে না নাই? নাম ওমর, নাম ওসমান, নাম আলী, নাম মুসা। বলে এমন নামের মুসলমান এই জমিন অভাব নাই, অভাব নাই। আজকে দম্পতির নতুন একটি সন্তান হয়েছে, হুজুরের কাছে হাজির হয়েছে। হুজুর আল্লাহ একটি ছেলে সন্তান দিয়েছে, নামটা বড় না প্রিয় আমার, আগের থেকেই বাছাই করে রেখেছি। বলে ছেলে হলে আবু বকর, আর যদি মেয়ে হয় হবে মারিয়াম। অথচ যেই ছেলে আবু বকরের নামের পরিচয় নিয়ে 1 বছর 2 বছর 5 বছর 7 বছর আজকে সন্তানের উপরে নামাজ ফরজ হয়েছে, শুধু নামের জায়গায় বড় মুসলমানের পরিচয়। অথচ যে সন্তান বড় হয়, এই সন্তানকে কোরআনের শিক্ষার মধ্যে যে আসল শিক্ষার পরিচয় রয়েছে, এই শিক্ষাটা সন্তানকে না দেওয়ার কারণে আবু বকর নামের ওজন আজকে সন্তান বুঝে না। আছে না নাই? নাম মারিয়াম। মেয়েকে মাদ্রাসার শিক্ষা না দিয়ে, কোরআনের পরিচয় না দিয়ে মেয়েকে আজকে স্কুল কলেজে পড়াইয়া বড় করেছে। মাথায় কাপড় নাই, মুখে পর্দার কোনো ছাপ নাই। এমন মহিলার, এমন মেয়ের নাম যদি মারিয়াম হয়, একটু জবান খুলে আওয়াজ দিবেন, এমন মারিয়ামের জন্য জান্নাত না জাহান্নাম। পয়গম্বর আরবি বললেন, আকসিরু যিকরা খাদিমিল লাজ্জাতিল মাউত। কোন মানুষ যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, কোন মানুষ যদি নিজের সন্তান আহাল আওলাদদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে যায়, ও পয়গম্বর জানায়া দেন তারা যেন মৃত্যুকে স্মরণ করে নেয়। মৃত্যু এমন একটা শব্দের নাম, দুনিয়ার সমস্ত কাজের প্রস্তুতি মানুষে নেয় এবং নিয়েও থাকে, কিন্তু মৃত্যুর প্রস্তুতি কোনো মানুষ কখনো কশ্চিনকালেও নিতে যায় না। কথা বলে? এই মুহূর্তে মারা যাবে, কাফনের কাফন বাড়া একজনে কেনে, একজনে যিনি পড়বেন তিনিও জানেন না। ঠিক কিনা? আমার কাফনের কাফন কোন জায়গায় আছে, কোন দোকানে আছে আমি কি জানি? কে বানাচ্ছেন, কে বানিয়েছেন আমি কি জানি? সবাই তো আওয়াজ দেয় না। ঈদের মৌসুমে প্রস্তুতি নেয়, ঈদের মার্কেট কিভাবে, কোন মার্কেটে কোন জায়গা থেকে করব। অথচ মানুষের আজকে দাড়িগুলো পেকে গেছে, শরীরের চামড়াগুলো ঘুচে গেছে, এখনো পর্যন্ত ঘরে কাফনের কোনো প্রস্তুতি চলে নাই। বলে নাই কেন? বলে মৃত্যুর শব্দটা কেউ নিজের জবান থেকে বের করতে চায় না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমিয়া, মরণের কথা তুমি একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ওই কবরে যাওয়ার দরকার আছে না নাই? এ কারা কারা কবরে যাইতে চাও একটু হাতগুলো দেখায় দাও। জালিকাল কিতাব, ও আল্লাহ ওই কবরে যাওয়ার আগে নির্ভুল কিতাবটাকে একটু পড়ে যাওয়ার তৌফিক দাও। ও আল্লাহ ওই অন্ধকার কবরে ঘুমানোর আগে কোরআনের মহব্বত অন্তরে পয়দা করে যাওয়ার তৌফিক দাও। আমিন বলো না? আসবে কেমনে নসিবে? আমিনের আওয়াজই তো নাই। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ যেই কিতাবটা হেদায়েতের বাণী, যেই কিতাবটা পড়লে, যেই কিতাবটা বুঝলে, যেই কিতাবটা মানলে পড়ে হেদায়েতের রাস্তা নিয়ে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই হেদায়েতের রাস্তা নিয়ে আগানো যাবে। ওই কিতাবটা যেন অন্তত পক্ষে পড়তে না পারি, চুমুকে কপালে লাগা, বুকের সাথে আলিঙ্গন করে কবরে যাইতে পারে। রাজি আছে না নাই?
কারা কারা রাজি নাই একটু হাত জাগায়া দেয়। বোঝে নাই, বোঝে নাই। এজন্য সর্বশেষ আমার আলোচনার ফিনিশিং দিতে যাই, আল্লাহর কোরআন নির্ভুল, এই কিতাবে কোনো সন্দেহ নাই। এই কিতাব যে পড়বে সে জান্নাতে হয়ে যাবে, এই কিতাব যে মানবে সে জান্নাতে হয়ে যাবে, এই কিতাব যে বুঝবে বুঝবে অতঃপর আল্লাহর হেদায়েতের রাস্তা নিয়ে আগানো তার জন্য সহজ হয়ে যাবে। ও আল্লাহ, এই কোরআন বোঝার তৌফিক দাও। ও আল্লাহ, এই কোরআনের বাগান যেই ভাই আমার সাজাইলো, এলাকাবাসী সাজাইলো, সবাইকে তুমি কোরআনের মহব্বতে কবুল করে নাও। জবান খুলে বলেন আল্লাহ। চতুর্থতম মাহফিল এই জসকলার জমিনে, এই জমিনটাকে তুমি উর্বর বানায়া দাও, প্রতিটি বছর জন্য এই কোরআনের বাগান যেন সাজাইতে পারে আমার ভাই, তৌফিক দাও। বলা যায় না আমি যে কোরআন জিনিস সেইটা আমাদের বোঝার দরকার আছে না? আমাদের বুঝেও তো বুঝি না, শুনেও শুনি না, মানার ব্যবস্থা থাকা সত্ত্বেও মানি না। এটা কি আমার ব্যর্থতা না কোরআনের ব্যর্থতা? কথা বলেন। এই জাতি আজকে নিষ্পেষিত, লাঞ্ছিত, অপমানিত, ক্ষুধার যন্ত্রণায়, অভাবের যন্ত্রণা, অশান্তির যন্ত্রণায়, সর্বশেষ অত্যাচারী শাসকের কবলে এই জাতি ধ্বংস হওয়ার পথে ছিল। সেখান থেকে যেহেতু আল্লাহ উদ্ধার করেছে, সেই জায়গাটা যদি আমরা একটু বিবেচনা না করি যে কোরআনকে অবমাননা, অসম্মান, অমর্যাদা করার জন্য আজকে এই জাতির উপরে বড় কালো অমাবস্যার অন্ধকার নেমে এসেছিল, আল্লাহ সেটা তো দূর করে দিয়েছে, ঠিক কিনা? এখনো যদি আমাদের হুঁশ না আসে, কবে আসবে? কিতাবুন আনজালনা, আল্লাহ কোরআন নাজিল করলেন মিনাজ জুলুমাত, দুনিয়ার সমস্ত অপসংস্কৃতি, দুনিয়ার সমস্ত অবৈধ অন্যায়, দুনিয়ার সমস্ত সুদ, ঘুষ, হারাম, জিনা, ব্যভিচার, বেইনসাফি, জুলুম, এগুলার দরজা চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া বার্তা নিয়ে কোরআন দুনিয়া এসেছে। কথা বলেন ঠিক কিনা? সেই বার্তা আমরা পেয়েছি ঠিকই, কিন্তু আমরা মানতে পারছি না। কথা বলেন। চরমনাইয়ার শর্ষিনা, জিলবুঙ্গিয়া জামাত আর আওয়ামী লীগ, বিএনপি নাই। আপনি যে দল করেন, দলের মধ্যে কোরআন আছে কিনা এটা দেখার দরকার আছে আমার। আপনি মুসলমান, আল্লাহর পক্ষ থেকে একটা আমানত আপনার উপরে, দামি একটা ভোট। 5 লক্ষ একটা ভোটের বিনিময়ে একটা এমপি নির্বাচিত হয়। 5 লক্ষ ভোট একজনে পেয়েছে, আর একজনে 5 লক্ষ একটা ভোট পেয়েছে। যিনি 5 লক্ষ 1 ভোট পেয়েছেন তিনি নির্বাচিত হবেন। কথা ঠিক কিনা? সন্দেহ আছে কোনো? তার মানে ওই একটা ভোটের ব্যবধানে আর একজন ঠকে গেছে, আর একটা ভোটের ব্যবধানে একজন জিতে গেছে। এখানে যারাই আছেন প্রত্যেকেই আমরা মুসলমান। আমাদের ইমানের দায়িত্ব। আল্লাহ রসুল রাজনীতি করেছেন, আল্লাহ রসুল কোরআনের শাসন মক্কায়, আরবে করেছেন, এতে কি কোনো সন্দেহ আছে? নাই। তো কোরআনের কোরআনের রাজনীতি যদি চালু হয় এই সমাজে কোনো বেইনসাফি থাকতে পারে? এই জমিনে অনেক শাসক দেখেছি, একটা সুযোগ দেই না আমরা কোরআনওয়ালাদেরকে? দেখেন না যে জমিনটার সমস্ত ধনী আর গরিব ভেদাভেদ ভুলে যখন সবাই সমকাতারে দাঁড়াইতে পারবো, এটা যদি চাই তাহলে কোরআনের বিকল্প কোনো সংবিধান হবে না। কোরআনের বিকল্প কোনো সংবিধান দিয়ে এই জমিনের মানুষ শান্তি পাবে না। কথা বলেন। আমার চরিত্রে ভেজাল, আপনার চরিত্রে ভেজাল, আমার দলে ভেজাল, আপনার দলে ভেজাল, কিন্তু কোরআন নামক যেই কিতাবটি রয়েছে, এই কিতাবটি যেই দলে থাকবে, ওই দলের মধ্যে অন্তত অন্য দলের তুলনায় কিছুটা হলেও ভালো পাওয়া যায়। কথা বলেন। এজন্য আমরা সবাই চেষ্টা করি, ইমানের বড় একটা পরীক্ষার মুহূর্ত সামনে আসতেছে। আপনার ব্যক্তিত্ব ব্যাপার, আপনি যে দল করেন সমস্যা নাই, কিন্তু সাবধান, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব। বলে আমার আবার কি কিতাব? বলে আমি আপনি আজকে যে নেকিটুকু অর্জন করছি, এইটা একটা কিতাবে লিপিবদ্ধ করা হচ্ছে। এই ভালো করে বুঝেন। কারণ ডিস্টার্ব করা শেষ করে দিবেন। আমি আপনি এই যে কোরআনের বাগানে বসেছি, এইটাই নেকি না গুনাহ ভাই? কথা বলেন না এটা সবাই। এই জায়গা যতক্ষণ আছে ততক্ষণ নেকি হচ্ছে। এই নেকিটা আমার একটা কিতাবে লেখা হচ্ছে। সুবহানাল্লাহ। আবার এখান থেকে বের হয়ে যাব, যখন কোনো গুনাহ করব সেখানের হিসাবটাও আমার একটা কিতাবে লেখা হচ্ছে। ইন্নাল আবরারা লাফি নাঈম
নিশ্চয়ই নেক আমল যারা অর্জন করে তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ হয় না কঠিন। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, জাহিম নামক জাহান্নাম তাদের জন্য। আল্লাহ বললেন তাদের পরিচয় যারা গুনাহ অর্জন করে, গুনাহ অর্জন করে। এজন্য আমরা একটু নিয়াত করি ভাই, এই কোরআনের বাগানে বসে, কোরআনের ময়দানে বসে, আল্লাহ বিগত বছর অনেক সরকার দেখছি, অনেক শাসক দেখছি, আমরা এবার একটু চেষ্টা করি কোরআনের সাজে এই জমিনটাকে একটু সাজানো যায় কিনা, এই চেষ্টাটা আমরা একটু করবো ইনশাল্লাহ। নিয়ত আছে তো আমাদের? এটা আমার দায়িত্ব না ভাই, এটা আপনার দায়িত্ব। আপনার ঈমানকে নিয়ে যদি কবরে যাইতে চান, ওই জায়গা থেকে আপনার উপরে দায়িত্ব। এই ভোট আমানত, ভোটটা কোরআনের পক্ষে যাবে, এটাই আমরা আশা করি। সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন।